ইলাস্ট্রেটর ক্লাস 5। হ্যাঁ, ক্লাস শুরু করছি। কি আছে দেখেন 5-এ, পাথ ফাইন্ডার অপশন, যেটা আমরা পাই উইন্ডো থেকে। পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার অপশনের ফার্স্ট পার্টটা দেখাইছিলাম আগে, তাই না? শেপ মোড গুলো দেখাইছিলাম। এবার আসি পাথ ফাইন্ডারের বিষয়গুলো কেমন। সাপোজ একটা সার্কেল আঁকলাম, আমি বলছি এটাকে ডিভাইড করব সমান ভাগে, বা অর্ধেকটাতে ভাগ করে দুটুকরো করে ফেলবো। কিভাবে করবেন? এটা ঠিক এভাবে দুটো ভাগ হয়ে যাবে, বা এভাবে দুটো ভাগ হয়ে যাবে। কিভাবে করবেন? পাথফাইন্ডার তো শিখাইনি, তাছাড়া কিভাবে করবেন? সোজা হবে একদম। গ্রিড টেনে, গ্রিড সোজা থাকবে, তারপর সিজারকে ওইভাবে হাফ যাবে অতটুকু পুরো সোজা হবে না। আচ্ছা, তাহলে এটা কিভাবে করে দেখি। আমি এই সার্কেল আঁকলাম, আমি একটা লাইন তো সোজা আঁকতে পারবো, বা পেন টুল দিয়ে একটা লাইন তো সোজা আঁকতে পারবো, তাই না? একটা লাইন বা পেন টুল দিয়ে একটা সোজা লাইন আঁকতে পারবো, ঠিক আছে। দূরে একটা লাইন, একটা কালার দেই। তাহলে এখানে কি কি আছে? একটা লাইন আছে আর একটা সার্কেল আছে, এই দুইটাকে ধরলাম। পাথফাইন্ডারের অপশনগুলোর নাম একটু দেখেন: ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক। এক একটার এক এক রকমের কাজ। ফার্স্ট এটা হচ্ছে ডিভাইড। ডিভাইডের কাজ কি হবে বলে দিয়েছে, ডিভাইড ডিভাইড করে দিবে, ভাগ করে দেবে। ডিভাইড করে দিলাম, ডিভাইড হয়ে গেছে, বাট কি, হ্যাঁ, রাইট ক্লিক করে আনগ্রুপ। এবার দেখেন এটা একটা পার্ট, ওইটা একটা পার্ট, ঠিক আছে। যেখানে আমি আলাদাভাবে কালারও দিতে পারছি। দুইটা পার্ট হয়ে গেল। ডিভাইড, আনগ্রুপ, এই পার্টটা ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, সিম্পল। মানে আমি যখন নাইফ টুল দিয়ে করছি, হাত হয়তো অতটা এভাবে অ্যাকুরেট যাচ্ছে না, একটু বাঁকা, একটু টেরা। লাইন দিয়ে করলে সোজা হবে, পেন টুল দিয়ে করলে আপনার মতন করে হবে, ঠিক আছে। এভাবে তো কাজগুলো হয়, তাই না? তাহলে ডিভাইডের কাজ হচ্ছে ডিভাইড করা। একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট নিয়ে ডিভাইড করে দিলেই ডিভাইড। এবার আর কি কি বের করা যায়, এবার আপনি বুদ্ধি করে বের করে ফেলবেন, ঠিক আছে, করে ফেলবেন। তারপর আসি ট্রিম। ডিভাইডের পর আসি ট্রিম। ডিভাইড, ডিভাইড যদি মানে মনে না থাকে লিখে রাখতে পারেন। ডিভাইডের কাজটা কি, দুটো অবজেক্ট সিলেক্ট করে তাদের মাঝে ডিভাইড করতে হয়। আর ডিভাইড করার পর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে রাইট ক্লিক করে আনগ্রুপ করা, ঠিক আছে। ধরি অবজেক্ট আছে,
টেক্সট আর লাইন ডিভাইড করলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, হয়ে গেল। এবার দেখেন এটা একটা পার্ট, ওটা একটা পার্ট। ঠিক আছে, তবে টেক্সটটাকে কি আউটলাইন করে নিতে হয়েছে কিন্তু। শিফট কন্ট্রোল ও, শিফট কন্ট্রোল ও টেক্সটকে আউটলাইন করা হয়। এবার লিখেন ট্রিম। ট্রিমের একটা নোট লিখেন যে একাধিক অবজেক্ট সিলেক্ট করে, ডিভাইডের পরের অপশনটা হচ্ছে ট্রিম। একাধিক অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টগুলোর সিলেক্ট করে ট্রিম করলে, একাধিক অবজেক্টগুলো সিলেক্ট করে ট্রিম করলে অবজেক্টগুলোর হিডেন অংশগুলো ডিলিট হয়ে যাবে। অবজেক্টগুলোর মধ্যে হিডেন অংশগুলো ডিলিট হয়ে যাবে। একাধিক অবজেক্টগুলো সিলেক্ট করে ট্রিম করলে তাদের হিডেন অংশগুলো ডিলিট হয়ে যাবে। কি বানানো যাবে? একাধিক অবজেক্ট আছে এখানে। আচ্ছা, আমার ডেফিনিশনটা কি ছিল? একাধিক অবজেক্ট গুলো সিলেক্ট করে ট্রিম করলে তাদের হিডেন অংশগুলো ডিলিট হয়ে যাবে। হিডেন অংশ মানে এই অবজেক্টের সব পুরোটা দেখা যাচ্ছে, কিছু হিডেন হয়ে আছে। এই অবজেক্টের পুরোটা দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে, বাকিটা হিডেন। সবুজ পুরোটা দেখা যাচ্ছে, কিছু অংশ হিডেন। নীল পুরোটা দেখা যাচ্ছে, কিছু অংশ হিডেন। কতটুকু অংশ হিডেন বলেন তো? ওই যে এইখানে এতটুকু অংশ হিডেন। তাহলে যে অবজেক্টের যেটা হিডেন পার্ট ওইটা নাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, থাকবেই না। ঠিক আছে, তাহলে এগুলোকে ধরে আমি ট্রিম করলাম। ঠিক আছে, হয়ে গেছে কাজ। আরেকটা এক্সট্রা কাজ, রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন আলাদা আলাদা হয়ে গেল বিষয়গুলো। এবার নীলটাকে বের করেন, দেখেন নিচের অংশটা নাই। এইটা দিয়ে ওইটার যে বিষয়টা হিডেন ছিল সেটা নাই, তাই না? এইটার যে বিষয়টা হিডেন ছিল সেটা নাই। সেগুলো কি নিচেও কি আছে কোথাও? আছে কোথাও? তাহলে ওগুলি নাই, মানে ওগুলো ডিলিট হয়ে গেছে। একাধিক অবজেক্ট সিলেক্ট করে ই করলে ওগুলো ডিলিট হয়ে যায়। আচ্ছা, তারপরে আসি ট্রিমের পরে কি আছে? মার্জ। মার্জের কাজ লিখেন, নোট লিখেন যে মার্জ ট্রিমের মতোই কাজ করে। মার্জ ট্রিমের মতোই কাজ করে। তাহলে লাভ হলো কি আরেকটা অপশনের? না, মার্জ ট্রিমের মতোই কাজ করে, বাট পার্থক্য হচ্ছে, লিখেন পার্থক্যটা হচ্ছে এখানে সিমিলার কালার পাশাপাশি থাকলে তারা মার্জ হয়ে যাবে। যদি সিমিলার কালারের অবজেক্ট পাশাপাশি থাকে তারা মার্জ হয়ে যাবে। মার্জ স্ট্রিমের মতোই কাজ করে, পার্থক্য হচ্ছে এখানে এই সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে যদি সিমিলার কালার পাশাপাশি থাকে, আবার আলাদা থাকলে হবে না। সিমিলার কালার পাশাপাশি থাকলে তারা মার্জ হয়ে যাবে। এগুলোকে ধরে মার্জ করলাম। ট্রিমের কাজই হয়েছে। কি কাজ হয়েছে বলেন তো? হিডেন অংশগুলো ডিলিট, হিডেন অংশগুলো ডিলিট, যেটা ট্রিমে হয় এখানে তাই হয়েছে। বাট সিমিলার কালার পাশাপাশি ছিল, আছে ছিল, এখানে ছিল, তাহলে ওরা মার্জ হয়ে গেছে। এবার আমি আনগ্রুপ করি। দেখেন সবুজের বাকি অংশ নাই, নীলের বাকি অংশ নাই, এটা নাই, ওইটা কি হয়েছে? ওইটা মার্জ হয়ে গেছে। ওখানে কিন্তু ওটা হয়নি, ওটা তো ডিলিটই করে দিয়েছি। ওখানে মার্জ হয়েছিল না, ওটা আলাদা আলাদাই হয়েছিল, মার্জ হয়নি। এখানে মার্জ হয়ে গিয়েছে। আচ্ছা, মার্জের পর আছে ক্রপ।
কাজ করে না কেন মাঝে মাঝে? আহ, কি করলাম? স্যার এটা যেভাবে করবেন এটা কিভাবে ওই একটা করে এটা ওটা কিভাবে করলাম বুঝেন, দেখে বুঝেননি? ওটা তো আগে দেখাইছি, আপনি ছিলেন না ক্লাসে। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল ডি এর ক্লাসটাতে ছিলেন না বোধহয়। আচ্ছা, আপনার জন্য সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে একটা অবজেক্ট আঁকার পর আমি অবজেক্টটাকে মুভ করলাম, ঠিক আছে, মুভ করলাম। এবার কন্ট্রোল ডি দিলে কি হবে, ওইটা যেভাবে মুভ হয়েছে, যতটুকু স্পেস নিয়ে মুভ হয়েছে ততটুকু স্পেস নিয়ে মুভ হবে, ঠিক আছে। তারপরে এটা করছি রোটেট টোটেট, এখানে আরো কিছু কাজ আছে, ব্যাকআপ নিলে সেটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আর বাকিরা তো বুঝতে পারছেন বিষয়টা না? 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করলাম। আচ্ছা, এখন রোটেট বুঝে দিলে আবার অনেক কথা বলতে হবে, ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাসে না যাই আমি। আচ্ছা, তাহলে কাজ কি করলাম, এটা করলাম। এখন আমি যেটা বুঝাচ্ছি, যে কি বুঝাচ্ছিলাম, ক্রপের একটা ছোট্ট একটা নোট লিখেন, যেখানে কি হয়, সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে টপ মোস্ট অবজেক্ট, যেটা মানে সবার উপরে যে অবজেক্টটা থাকে, সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে সবার উপরে যে অবজেক্টটি থাকে, সবার উপরে যে অবজেক্টটা থাকবে, আপনার একাধিক অবজেক্ট আপনি সিলেক্ট করেছেন, তার ভিতরে সবার উপরে যে অবজেক্টটা আছে, ঠিক আছে, ওটা সহ বাইরের অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে। সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে টপ মোস্ট অবজেক্ট, যেটা সবার উপরে যে অবজেক্টটা থাকে, ওই অবজেক্টটা সহ বাইরের অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে। সেই অবজেক্টের বাইরে আমার যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, তাই না? এটা আলাদা না, ওইটা আলাদা না, সব তো আলাদা আলাদা, দেখেন একটা না। আচ্ছা, সবগুলো অবজেক্ট আলাদা আলাদা, তাহলে এই অবজেক্ট গুলো আছে, উপরে একটা অবজেক্ট আছে, তাহলে আমার নোট অনুযায়ী নোটে কি লেখা আছে, যে সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে টপ মোস্ট অবজেক্ট, যেটা সবার উপরে যেটা, সেটা সহ বাইরের অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে। তাহলে বিষয়টা দাঁড়াবে কি একটু দেখেন, আমি জাস্ট কি করব, ট্রিম, কি ক্রপ, সিলেক্টেড অবজেক্ট গুলোর মধ্যে টপ মোস্ট অবজেক্ট, যেটা টপ মোস্ট অবজেক্ট ছিল আমার এইটা, এই অবজেক্টটা কি এখন আছে, এটাও থাকে না, সাথে এটাও ডিলিট হয়, সাথে তার বাইরের সেই অবজেক্টটা যতটুকু জায়গা নিয়ে আছে ততটুকু জায়গার ভিতর বাইরে যেটা থাকবে সেটাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি ক্রপ করলাম, ওটা সহ এটা ডিলিট, ঠিক আছে। তারপরে এখন কি পুরোটা একটা বিষয় না, একটা বিষয় হিসেবে এখন হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এগুলো আলাদা আলাদা করবেন, কি রাইট ক্লিক আনগ্রুপ, এখন আবার দেখেন প্রত্যেকটা বিষয় আলাদা হয়ে গিয়েছে, তাই না? প্রত্যেকটা বিষয় আলাদা ভাবে কালার চেঞ্জ, যা কিছু করা তা কিছু এখন আবার আলাদা আলাদা অ্যাটাচ করতে পারবেন। ওইটা সহ বাইরের অবজেক্টগুলো ডিলিট হয়, ওইটা ছাড়া বাইরের অবজেক্টগুলো ডিলিট হয়। ওইটাও ডিলিট হয়েছে, ওইটা ডিলিট হয়েছে, হ্যাঁ। ওই অবজেক্টটা ছিল, ওই সার্কেলটা কই? সার্কেল নাই, সার্কেল নাই, কিন্তু ওই শেপের ভেতর দিয়ে রেক্টেঙ্গুলার ছিল, ওইটা তো আছে। রেক্টেঙ্গুলারের বিষয়টা আছে, রেক্টেঙ্গুলারটা নাই। রেক্টেঙ্গুলারটা আছে এখানে, রেক্টেঙ্গুলারটা আছে, ওইটা জায়গা নিয়ে ওইটা শেপটা আছে, শেপ অনুযায়ী বাইরের বাইরের জায়গাগুলো চলে গেছে, ঠিক আছে। এই দেখেন আরেকটা, দেখেন আমি একটা ইলিপি নিলাম, এটার ভিতরে একটা সার্কেল নিলাম, ঠিক আছে। এবার আমি এদেরকে ধরে
অবজেক্টটাও চলে গেছে, থেকে ওইটাও চলে গেছে, আছে কি ওর ভেতরে যে জায়গাটাগুলো যেগুলো ছিল, যে অবজেক্টগুলো ছিল ওগুলোই আছে, তাই না? রাইট ক্লিক করে আনগ্রুপ করেছি, রাইট ক্লিক করে আনগ্রুপ, একবার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে? এগুলো দিয়ে কি কিছু করা যাবে বুদ্ধি করে? হ্যাঁ হ্যাঁ, কিছু দেখাচ্ছি। তারপর আউটলাইন, তারপরটার নাম হচ্ছে আউটলাইন। আউটলাইন হচ্ছে লিখেন স্ট্রোক সহ কোনো অবজেক্টকে আউটলাইন করার জন্য এটা ইউজ হয়। কোনো অবজেক্টকে আউটলাইন করার জন্য এটা ইউজ হয়। ধরেন আমি এটাকে আউটলাইন করব, কি হয়েছে দেখেন তো। অবজেক্ট না আমার এগুলো, এগুলো আমার অবজেক্ট, আমি এটার আউটলাইন করতে চাচ্ছি, জাস্ট আউটলাইনটা থাকবে। ঠিক আছে, জাস্ট আউটলাইন করে ফেললাম, এটা আউটলাইন হয়ে গেছে। আনগ্রুপ করলে আলাদা আলাদা ভাবে বিষয়গুলো দেখেন ভেঙে গেছে সব। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। স্ট্রোক না থাকলে কি ওটার আউটলাইন হবে না? স্ট্রোক থাকলেও হবে, স্ট্রোক না থাকলেও হবে। ঠিক আছে, মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক দুইটা অবজেক্ট না এখানে, লিখেন এটা মাইনাস ফ্রন্ট এর বিপরীত। মাইনাস ফ্রন্ট কোথায় আছে আবার? মাইনাস ব্যাক এটা, তাহলে মাইনাস ফ্রন্ট কোথায় আছে? এখানে তো মাইনাস ফ্রন্ট নাই। গত ক্লাসে দেখেছিলাম শেপ মুডে আছে মাইনাস ফ্রন্ট, তাই না? মাইনাস ফ্রন্ট, আরেকটা আছে পাথফাইন্ডার মাইনাস ব্যাক, তাহলে এটা মাইনাস ব্যাক এর বিপরীত। তাহলে মাইনাস ফ্রন্টে কি হয় লিখেন, মাইনাস ফ্রন্টে উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হয়। উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হয়। উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হয়, আর মাইনাস ব্যাকে নিচের অবজেক্ট দিয়ে উপরের অবজেক্টটা ডিলিট হয়। নিচের অবজেক্ট দিয়ে উপরের অবজেক্টটা ডিলিট হয়। তাইলে দেখেন, বুঝেননি? লিখে না, আমি দেখাচ্ছি যে মাইনাস ফ্রন্টে, যেটা মাইনাস ফ্রন্ট কোথায় আছে? সাবস্ট্রাক্ট সরি শেপ মোডে। শেপ মোডে যে মাইনাস ফ্রন্ট আছে সেটার কাজ হচ্ছে উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হবে, উপরের অবজেক্টটা দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হবে। আর মাইনাস ব্যাক যেটা পাথফাইন্ডারে আছে সেটা হচ্ছে নিচের অবজেক্ট দিয়ে উপরের অবজেক্টটা ডিলিট হবে। যেভাবে বলেছি খাতায় নোট নেন, এবার দেখেন উপরের অবজেক্ট কোনটা, এখানে উপরে কোনটা? সবুজটা। উপরের অবজেক্ট দিয়ে নিচেরটা ডিলিট হবে, তাহলে কি থাকবে বলেন তো? কি, আমি যদি এটাকে ধরে এবার মাইনাস ফন্ট দেই, বিষয়টা থাকবে, কোন বিষয়টা থাকবে এটা বলেন? ডিলিট হয়ে কি থাকবে? বুঝেন নাই? উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটাকে কেটে ফেলবেন, তাহলে কি থাকবে? সবুজ থাকবে, মাঝখানের জায়গা থাকবে, কি থাকবে? এটা থাকবে। এটা কতটুকু থাকবে? হ্যাঁ, উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটা ডিলিট হচ্ছে, এইটা দিয়ে ওটাকে ডিলিট করছে, মানে এটা যেভাবে আছে নিচেটাকে কেটে দিলে এও চলে যাবে, থাকবে ওইটা। ঠিক আছে, তাহলে এটাকে মার্জ করলে এটাই তো হবে, তাই না? আর এটা কি হবে? নিচের অবজেক্ট দিয়ে উপরেরটা ডিলিট, নিচেরটা দিয়ে উপরেরটা ডিলিট। নিচেরটা কিভাবে আছে? এইভাবে আছে, এটা থাকবে কি? নিচের অবজেক্টটা যেভাবে আছে সেটা দিয়ে উপরেরটা ডিলিট হবে, তাহলে এই যে এই পাঁচটা থাকবে, তাই না?
এগুলি করার জন্য অল্ট্রা ক্লিক করে করতে হয় না, বাট এটা প্রত্যেকটা কাজ করার জন্য অল্ট্রা ক্লিক করে করে এক্সপান্ড করতে হয়, ঠিক আছে। আর উনাকে ভিডিও দিয়ে দিবেন, আমাদের ভিডিও আছে ক্লাসের, ভিডিওটা নিয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে পাথফাইন্ডার, আমাদের পাথফাইন্ডারের 5টা অপশন। তো এই পাথফাইন্ডারের অপশনগুলো খাতাতে একটু লিখে নিয়েছেন, আর বিষয়টা দেখে এবার দেখেন যে পাথফাইন্ডার দিয়ে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। লোগো টোগো এগুলো দিয়ে মানে শেপ বের করা যায়, অনেক ধরনের শেপ বের করা যায়, ঠিক আছে। ভালো হবে না? হ্যাঁ, আচ্ছা। তারপর আসি কি আছে, ক্রপিং ইউনিট অ্যারেঞ্জিং হলো। আচ্ছা, এই এই কাজটা দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা করে নেই, তারপর ব্লেন্ডিং এ যাচ্ছি। আমাদের অ্যাসাইনমেন্টে দেখেন কি আছে লেখা, এখানে পেছনে লেখা আছে গুগল ক্রোম লোগো এন্ড মাস্কিং প্রজেক্ট। গুগল ক্রোমের যে লোগোটা, সেই লোগোটা আমরা তৈরি করব আজকে। সেই লোগোটা দেখি কিভাবে হয়। সাপোজ এই লোগোটা তৈরি করব, এবার বলেন কিভাবে করা যাবে। যতটুকু এখন শিখলাম এটা দিয়েই করবো, এর বাইরের কোনো কাজ এখানে ইমপ্লিমেন্ট করবো না, যা শিখলাম এখান থেকেই করবো। তাহলে কিভাবে কি করলে হবে একটু বলেন আমাকে, কি বুদ্ধি আসে মাথায় যদি আপনাকে ডাকতে বলি, ফার্স্টে কি করবেন? কি আছে এখানে দেখেন, হ্যাঁ সার্কেল আছে, কয়টা সার্কেল আছে? 4টা কই আছে? 3টা সার্কেল আছে। ধরি এটা একটা সার্কেল, এটা 3টা কালার আছে, পরে এটা একটা সার্কেল না, পুরোটা সাদা একটা সার্কেল না, তার ভিতরে একটা সার্কেল, 3টা সার্কেল আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 3টা সার্কেল আমি আঁকি। একটা সার্কেল আঁকলাম, যে কালার আছে থাক, কালার আমি পরে ই করব। লিখেন গুগল ক্রোম লোগো, গুগল ক্রোম লোগো, একটা সার্কেল আঁকলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার চেঞ্জ করলাম, একটু ছোট করলাম, ঠিক আছে। আবার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু অন্য একটা কালার দিয়ে দিই, আর একটু ছোট করলাম। 3টা সার্কেল হয়ে গেছে। কালার ফ্যাক না, কালার আমি পরে দিব। আচ্ছা, এবার মাঝখানেরটাকে লক করে দিলাম, সবার ছোটটা যেটা, তাই না? মাঝখানেরটাকে লক করে, মাঝখানেরটা আমি এই কালারটাকে দিয়েই দিই, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আছে ওখানে, আমি পরে গ্রেডিয়েন্ট দিব। মাঝখানেরটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এইবার গুগল ক্রোমের লোগো দিয়ে যে সাদা কালারটা, তাই না? কিন্তু এটাকে সাদা করে দেব, এই যে এটা সাদা না, এটা সাদা করে দেব না, ওইটা ডিলিট করে দেব। ওই জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ওই জায়গাটা সাদা না। গুগল ক্রোমের যদি মেইন লোগো দেখেন আপনি বা পিএনজি ডাউনলোড করেন, দেখবেন ওটা ট্রান্সপারেন্ট, ওই সাদা জায়গাটা ট্রান্সপারেন্ট, ওটা সাদা জায়গা না। তাহলে আমি সাদা কালার দিলে তার সাদা হবে না। এই লোগোকে যদি অন্য জায়গায় নিয়ে যাই, ওই জায়গাটা তো সাদা দেখাবে, ট্রান্সপারেন্ট দেখাবে, ট্রান্সপারেন্ট দেখাবে, এই জায়গাটা ট্রান্সপারেন্ট, গুগল মেইন লোগোতে দেখবেন ট্রান্সপারেন্ট। তাহলে এটাকে আমি ট্রান্সপারেন্ট কিভাবে করব এখন? এটা সিলেক্ট করে ডিলিট করে দিলেই তো আর এই হলো না, ঠিক আছে। এটাকে ধরে ডিভাইড, সরি সাবট্রাক্ট, মানে মাইনাস ফন্ট যেটা, ডিভাইড না, ভুল বলেছি, মাইনাস ফন্ট যেটা মানে সাবট্রাক্ট। সাবট্রাক্ট করলাম, কি হলো? হ্যাঁ, অল্ট্রা ধরে সাবট্রাক্ট করে এক্সপান্ড করে দিলাম, ঠিক আছে। ওটা কেটে গেল। এবার এটাকে ধরে রুলার টানেন, কোথায় রুলার নিচ্ছি? ঠিক সেন্টার পয়েন্টে। একটু জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন রুলার টানছেন বাট সেন্টার পয়েন্টে যায়নি, ঠিক আছে। হ্যাঁ, সেন্টার পয়েন্ট আছে। আচ্ছা, রুলারটাকে লক করতে হবে বাধ্যতামূলক, নাইলে আবার
কাজ নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে আমি একটু পরে বলছি। রুলার টানার পর দেখবেন রুলারটা লক আছে কিনা, লকটা এনশিওর করে নেবেন যে হ্যাঁ লক আছে। ঠিক আছে, ওয়েল এবার কি করব দেখেন, আমার কাজ হচ্ছে লোগো কিন্তু হয়ে গেছে, গুগল ক্রোমের লোগো হয়ে গেছে, কাজ শুধু এই 3 ভাগে 3টা কালার দিয়ে দেয়া, তাই না? আমার এই সার্কেল হয়ে গেছে, এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ভেতরটা হয়ে গেছে, তাই না? এখন এই বিষয়টাতে এই যে ভাগ করে 3টা কালার দিয়ে দেয়া, এই কাজটা কিভাবে করব, তাই না? এই কাজটা বুদ্ধি করে আমাদের পাথফাইন্ডার দিয়ে করতে হবে। তার আগে যেটা আমরা মানে এখানে করব, পেন টুল নিয়ে ফিল কালার অফ স্ট্রোক একটা কালার, যে কোনো একটা কালার নিয়ে এই যে রুলারটা কেন টানলাম, পেন টুল দিয়ে আমি এখানে একটু জুম করে কাজ করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। প্রথম ক্লিকটা ঠিক ভালো মতো হয়নি। এটাতে একটু প্রবলেম আছে, মানে আমি যেখানে ক্লিক করছি সেখানে ক্লিক নিচ্ছে না। ঠিক আছে, মানে হ্যাঁ না আমি করে দিচ্ছি, মানে বিষয়টা অনেক সময় হয় টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লিকটা জায়গা মতো নেয় না। আপনারা কখনো এই প্রবলেম ফেস করেছেন কিনা আমি জানি না, আমি কয়েকটা পিসিতে এই প্রবলেম ফেস করেছি। ঠিক এখানে ক্লিক করব, দেখেন ক্লিকটা জায়গা মতো নিচ্ছে না। পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেখেন কতটুকু দূরে যে ক্লিকটা পড়ে। আচ্ছা যাই হোক, আরেকটা ক্লিক মানে এখানে নিব বাইরে শিফট ধরে। ঠিক আছে, এইবার এইটা দিয়ে এটাকে রোটেট করব তিনবার। তাহলে কত ডিগ্রিতে রোটেট হবে? 360 কে 3 দিয়ে ভাগ করলে 120। এটাকে সিলেক্ট করি, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেটটা কোথা থেকে হবে? এখান থেকে হবে, তাই না? হাইস্ট জুম করি, এটা ঠিক সেন্টারে বসেনি কিন্তু। যাই হোক, তাইলে আমার এটা সিলেক্ট আছে কিনা দেখতে হবে। সিলেক্ট আছে, সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে গিয়ে অল্ট্রা ধরে কোথায়, ঠিক এখানে করি, করে কত ডিগ্রিতে দিব? 120। কপি, কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার আপনার এনশিওর হয়ে নেবেন যে গাইডটা লক করা আছে। ঠিক আছে, সবগুলোকে ধরলাম, ধরে ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ। এটা একটা পার্ট হয়েছে, কালার দিয়ে দেন। স্ট্রোকে কালার পড়ে গেছে, স্ট্রোক নাম। ঠিক আছে, এটাকে ধরে ফিলে গিয়ে এই কালার দিয়ে দেই, এটাকে ধরে এই কালার দিয়ে দেই, গাইড অফ। হয়ে গেছে। এই যে আমার একটু প্রবলেমের কারণে ওই যে 1 পয়েন্ট দূরে গিয়েছে, তার জন্য বিষয়টা মানে ভালো হয়নি। ঠিক আছে, অ্যাকুরেট জায়গা মতো যদি বসতো। স্যার ওই সমস্যার সমাধানটা, এটা সফটওয়্যার সমস্যা, এটা আমিও বলছিলাম হ্যাঁ আমি অন্য পিসিতে কাজ করতে গিয়ে প্রবলেম হয়েছে। অনেক সময় পেন্টুল দিয়ে এই করতে মাছ দিয়ে আর কিছু হয় না, ছাইড়া দেন। ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেমই হয়। না, আপনি যদি যাই হোক, আমাদের সমাধান অন্য একটা ভার্সন করলে আবার এটা প্রবলেম হবে না। লাইসেন্স করা সফটওয়্যার হ্যাঁ? যেমন আমার কাছে সিসিও আছে, CS6 ও আছে। ঠিক আছে, অনেক সময় একটা কাজ করতে যাই ওই জায়গা মতো অ্যাকুরেট হয় না। ধরেন সিসি তে হচ্ছে না, CS6 গুলো করবো, ওখানে আবার হবে। ঠিক আছে, ওখানে আবার হবে। মানে এই যে রোটেটের বিষয়গুলো, পেন্টুলের ঠিক জায়গা মতো, ইনিয়ার বিষয়গুলো, ইনক্রিমেন্টের বিষয়গুলো, জাস্ট ইনক্রিমেন্ট মানে একটু নড়াবো, বেশি নড়ে যায়। মিনিমাম দিলেও বেশি মানে জায়গা মতো যে হয় না, এটা প্রবলেম একটু হয়। যাই হোক, এটা বিষয় না।
একটা দুটো ভার্সন থাকলে এটাতে হচ্ছে না, তার একটাতে করে নিতে পারবেন। তো এই হচ্ছে ওয়ে। এখন কি মানে আরেকবার রিপিট করে করে দেখাইতে হবে নাকি পারবেন? দেখান স্যার আরেকটা। আরেকবার দেখাবো না? তাহলে আপনারা বলেন খাতা দেখে আমি করি। কি করব বলেন? ফার্স্টে কি একটা একটা করে কথা বলেন, কি করব? একটা সার্কেল আঁকলাম। জি হ্যাঁ, এইভাবে জানতে চাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যে কোনো একটা কালার দিলাম, এটাকে ছোট করলাম, ঠিক আছে? এটা অল্ট্রা শিফট ধরে ছোট করলে এক কোণা থেকে ছোট হয়ে আসবে, আর অল্ট্রা শিফট ধরে ছোট করলে সেন্টার থেকে ছোট হয়ে আসবে, ঠিক আছে? এই ক্রমের লোগোটা অনেক স্টুডেন্টরা সুন্দর করে আঁকে, আবার অনেক স্টুডেন্টরা মানে ওই মাপঝোপটা না বুঝে এই সার্কেলটা বড় নিয়ে নিয়েছে। আপনি যেটাকে আঁকছেন সেটাকে ভালো করে দেখে আঁকেন। এটা কি এত বড়? এটা এত বড় না, এটা চোখ দিয়ে দেখে বুঝে আঁকেন এটা কতটুকু আছে। আপনি ক্রমের লোগো থেকে এই বিষয়টাকে একটু বেশি বড় করে দিয়েছেন, লোগোটা সুন্দর দেখা যাবে না। যেটাকে আঁকছেন ভালো করে দেখে তারপর আঁকেন, যতটা সম্ভব অ্যাকুরেট করার চেষ্টা করেন। আর এখানে কিন্তু সলিড কালার নাই, গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট পিক করতে হবে। এখান থেকে একটু লাইট কালার, এখান থেকে একটু ডার্ক কালার, এটাতে হালকা একটু গ্রেডিয়েন্ট আছে, এটাতে একটু গ্রেডিয়েন্ট আছে। কালার পিক করলে গ্রেডিয়েন্ট পিক করা যাবে না, দেয়া যাবে না। আচ্ছা, তাহলে এখন আমি কোন যে আঁকছি, সাদাটা আঁকছি, ঠিক আছে, এঁকে ফেললাম। তারপরে আবার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটু ছোট করি। এটাকে কি করে, এতটুকু ছোট করে সাদাটা এত বড় রেখে দেয়। সাদাটা কতটুকু আছে চোখে দেখে ততটুকু অ্যাকুরেট করার চেষ্টা করেন, সাদাটা এত বড় না, তাই না? কালারটা একটু চেঞ্জ করি, সাদাটা আছে কতটুকু আপনি চোখে বুঝে দেখে করেন, হয়তো এতটুকু আছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবো, মাঝখানে একটা লক করে দেবো, কন্ট্রোল টু। লকটা কেন করলাম? এবার যদি লকটা না করে আপনি সাবস্ট্রাক্ট করেন, কি হবে, ওইটা সহজ জায়গাটা হয়ে যাবে। তাহলে আমার এইটা লক থাকবে, এইটা দিয়ে ওইটা সাবস্ট্রাক্ট হবে, ভেতরের অবজেক্টটা দিয়ে বড়টা সাবস্ট্রাক্ট হবে। ওই দুটাকে ধরলাম, মাইনাস ফ্রন্ট, অল্ট্রা ক্লিক করে মাইনাস ফ্রন্ট এক্সপান্ড, ওই জায়গাটা এখন প্রপারলি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এবার কি করব, হাইয়েস্ট জুম করে, সবচেয়ে বেশি জুম করে আপনি সেন্টার পয়েন্টটা নেন, নিলাম, দেখায় না কেন? আচ্ছা, ই করা ছিল কোনটা, এটাই কি? হ্যাঁ, আর এটা আগেরটা ছিল, এটা কেটে দেই, কেটে দিলাম। সেন্টার পয়েন্টটা আছে মোটামুটি, আর এখানেও একটা সেন্টার পয়েন্ট নিলাম, ঠিক আছে? গাইড লক। হ্যাঁ, গাইডটা লক না করলে কি হতো জানেন? 3টা পার্ট না হয়ে 6টা পার্ট হয়ে যেত। এইটা একটা পার্ট হয়ে যেত, কারণ গাইডটা তখন কাজ করতো, ডিভাইডের সাথে গাইডটাও কাজ করতো। গাইড লক না থাকলে দেখতেন এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা আলাদা পার্ট হয়ে গেছে, ঠিক আছে? এমনটাই হয়, গাইডটাও কাজ করে এই হিসাবে। আচ্ছা, তাইলে নিলাম, গাইড লক আছে, পেন টুলে চলে যাই, স্ট্রোকে একটা কালার নিয়ে নিলাম, নিয়ে ঠিক সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম, শিফট ধরে স্যার স্ট্রোকের কালারটা কমে না, আসলে স্ট্রোক এটা টেকনিক্যাল প্রবলেম, কিছু করার নাই। তাহলে একদম ডান পাশ থেকে নিতে হবে। ডান পাশ থেকে নিলেও আমি হয় না, ওটা ইয়ে হইছে, আমি মাঝখান থেকে নিয়ে নিন কাকা। আচ্ছা যাই হোক। ঠিক আছে, একটু শিপ ধরে কিন্তু করছি, এটাও শিপ ধরে করেছি, সোজা হয়েছে, এটাও শিপ ধরে করব, ঠিক আছে? শিপ ধরে করলে সে সোজাই নিবে।
আচ্ছা আমার লক করা আছে এটা। হ্যাঁ লাইন টুল দিয়ে ওইভাবে তো আবার যাবে না, একটা হবে, একটা হবে, দুইটা হবে না। দুইটা হবে না, তাই না? আমার তো একটা দিয়ে করতে হবে। আচ্ছা হইলো, করার পর ওটা সিলেক্ট থাকা অবস্থায়, ওটা সিলেক্ট না করে আপনি রোটেট করা শুরু করছেন, দেখবেন কিছুই রোটেট হয় না। ঠিক আছে, ওটা সিলেক্ট আছে, জুম করে রোটেট টুলে গিয়ে অল্ট্রা ধরে ঠিক সেন্টার পয়েন্টে ক্লিক, ওইটার সেন্টার পয়েন্টে ক্লিক করে 120 ডিগ্রিতে কপি কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার এগুলোকে ধরে ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ। ঠিক আছে, কালার দিয়ে দেন। ওটা লক করা আছে, আল্ট্রা কন্ট্রোল 2 এটা ধরে, এখানেও গ্রেডিয়েন্ট আছে। যাই হোক, ওয়েল এটা করে ফেলবেন। তারপর আসি ব্লেন্ডস এন্ড মাস্ক। অবজেক্ট ব্লেন্ড মেক, কি হয়েছে? একটা অবজেক্ট আঁকলাম আর একটা অবজেক্ট আঁকলাম, এদের মাঝে ব্লেন্ড করব। ব্লেন্ড স্মুথ কম্বিনেশনে ব্লেন্ড হয়, স্মুথ কালার কম্বিনেশনে ব্লেন্ড হয়। ঠিক আছে, এটাকে ব্লেন্ড করব। এই দুটাকে ধরলাম, অবজেক্ট ব্লেন্ড মেক, যার শর্টকাট হচ্ছে আল্ট্রা কন্ট্রোল বি। এই দুটাকে ধরে যদি আপনি আল্ট্রা কন্ট্রোল বি মানেন, তাও এটা হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। এটার সাথে এটার কালার কম্বিনেশনে ব্লেন্ড হয়ে যাবে। আল্ট্রা কন্ট্রোল বি, ব্লেন্ড হয়েছে। হ্যাঁ দেখালাম তো, আরেকবার আমরা অনেকবার দেখাবো এই কাজটা, কয়েকটা কিছু করে দেখাবো। আল্ট্রা কন্ট্রোল বি, দুটো অবজেক্টকে ধরে অবজেক্ট কি ব্লেন্ড মেক। আচ্ছা তারপরে আসি ওখানেই অবজেক্ট ব্লেন্ড অপশন। অবজেক্ট ব্লেন্ড অপশন, যেখান থেকে মেক করেছি তার নিচে আছে আবার ব্লেন্ড অপশন, কিছু অপশন আছে। অপশনে যান, তিনটা অপশন আছে। স্পেসিং, ব্লেন্ড স্পেসিং কয়টি, এক্সামে কোশ্চেন আসবে, ব্লেন্ড স্পেসিং কি কয়টি? ঠিক আছে, কয়টা? তিনটা। স্মুথ কালার, স্পেসিফাই স্টেপস, স্পেসিফাই ডিসটেন্স, এই তিনটা অপশন আছে ব্লেন্ডের। এটা কোনটা দিয়ে হয়েছে বলেন তো? কালার দিয়ে, তাই না? এটা হয়েছে স্মুথ কালার দিয়ে। আরেকটা আছে স্পেসিফাইড স্টেপস দিয়ে হয়। ঠিক আছে, এখানে ভ্যালু দেওয়া আছে 82, আমি প্রিভিউটা অন করে এখানে আমি ভ্যালু দিলাম 10। কি হয়েছে দেখেন তো? আমি দিলাম 5, কি হয়েছে? স্পেসিফাইড স্টেপস দিয়ে ব্লেন্ডিং। স্টেপ কয়টা স্টেপে এটা ব্লেন্ডিং, এখন আর কালার ব্লেন্ডিং না, স্টেপস ব্লেন্ডিং। ঠিক আছে, আমি দিলাম আরো কমায় দিলাম 3। ঠিক আছে, তিনটা হবে, মানে যেটা ভ্যালু দিবেন সেটা থাকবে, আর আগের দুইটা বাদে ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফাইড স্টেপস। আর হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স, এদের মাঝে আবার ডিসটেন্স কত পিক্সেল করে হবে, যত ভ্যালু দিবেন তত ই করে এটার ডিসটেন্সটা হবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এত পিক্সেল করে এটার ডিসটেন্স থাকবে। আচ্ছা কাস্টমাইজ ব্লেন্ডস ফর স্পেসিফিক শেপ, একই শেপ দিয়ে করলাম। এবার দেখেন
একটা রেক্টেঙ্গুলার রাখলাম, একটা ইলিপ আঁকলাম। তখন কি দুইটা রেক্টেঙ্গুলার ছিল, ইলিপ ছিল, একই রকম শেপ, এবার ডিফারেন্ট শেপে চলে গেলাম। এই দুইটাকে ব্লেন্ড করব, কিভাবে করব বলেন? অল্ট্রা কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে। অল্ট্রা কন্ট্রোল ভি কি হয় না? কি করলাম, কই গেল সব? হ্যাঁ আরেকটা উইন্ডো হচ্ছে না কেন? না হয় অল্ট্রা কন্ট্রোল ভি দিলেই হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, ব্লেন্ড হলো। এটা কিভাবে ব্লেন্ড হয়েছে? স্মুথ কালার দিয়ে হয়েছে, তাই না? প্রথমটা ওভাবে হয়। অবজেক্ট থেকে আবার কোথায় যাব? অপশন কোথায় যাব? অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ডের ভিতরে ব্লেন্ড অপশন, ব্লেন্ডের ভিতরেই ব্লেন্ড অপশন। প্রিভিউটা অন করেন। আমি চাচ্ছি যে কালার দিয়ে না, স্টেপস দিয়ে হবে, ঠিক আছে? স্টেপ কমিয়ে দিই, ৭৭টা স্টেপ আছে, আমি ৭টা করে দেই, ঠিক আছে? ৭টা করে আমি ৫টা করে দিই। কি হয়েছে এখন দেখেন, কি হয়েছে? হ্যাঁ, ওই শেপ থেকে কিভাবে এই শেপে যাবে, আর এই শেপ থেকে কিভাবে ওই শেপ কি হবে? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা শেপ পেয়ে গেছি এটার থেকে। এবার আমি চাচ্ছি যে না, এগুলোকে এই শেপটা আলাদাভাবে নিব, এই শেপটা নিব, এই শেপটা নিব, বা আমার আলাদা আলাদাভাবে দরকার, এক একটা শেপ এক এক কালারের হবে। না আনগ্রুপ না, আনগ্রুপ অপশনটা নাই। এটাকে কি করতে হয়? এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড করার পর কাকে অবজেক্ট এক্সপান্ড করছি? অবজেক্টে এক্সপান্ড করছি। রাইট ক্লিক করে আনগ্রুপ, এক্সপান্ড করার পর আনগ্রুপ। এবার প্রত্যেকটা বিষয় আলাদা, এবং চাইলে আপনি আলাদা আলাদাভাবে কালার দিতে পারছেন। এটাতে এই কালার, এটাতে সেই কালার, ঠিক আছে? ব্লেন্ড অপশন ই করার পর সেটাকে এক্সপান্ড করতে হয়, এক্সপান্ড করার পর আনগ্রুপ করতে হয়। এই দুটাকে ধরে, এটা হচ্ছে আপনাদের গিয়ে চেঞ্জিং দ্য শেপ অফ কাস্টমাইজ ব্লেন্ডস, ঠিক আছে? এটাকে ধরে আমি কি করছি? ব্লেন্ড দিচ্ছি। অবজেক্ট ব্লেন্ড মেক, একটা অবজেক্টকে মানে ব্লেন্ডের মাধ্যমে একটা ইফেক্ট নিয়ে আসা। কেমন দেখা যাচ্ছে না? কিভাবে হয়েছে এটা? একটা অবজেক্ট আঁকলাম, ছোট করে দিলাম, কালার দিয়ে দিলাম, ব্লেন্ড মেরে দিলাম, মনে হচ্ছে যেমন কেন একটা ডেপ তৈরি হয়েছে, তাই না? বিষয়টা এমন মনে হচ্ছে না? হ্যাঁ যে কোনো শেপের ভিতরে এটা বিষয়টা নেওয়া যাবে, করা যাবে। হ্যাঁ সিম্পল, ঠিক আছে? কিছুই করিনি, মানে সিম্পল ওয়ার্ক। আচ্ছা, এটাকে আবার কিছু কি করা যাবে? অবজেক্ট ব্লেন্ড অপশন, স্টেপসে চলে যাই, স্টেপস কমায় দেই। 229টা আছে, আমি শুধু 29টা করে দেই। আরো কমাইতে হবে, 5টা বা 7টা দিয়ে দেই। দেখেন এখন আবার আরেকটা ইফেক্ট চলে আসছে, এখন আবার আরেক রকম চলে আসছে না? এখন কি আছে? স্টেপসে দেখাচ্ছে, 7টা স্টেপে বিষয়টা দেখাচ্ছে, ঠিক আছে? এবার এগুলো আলাদা আলাদা করা যাবে, ধরে এক্সপান্ড, রাইট ক্লিক আনগ্রুপ। এখন প্রত্যেকটা স্টার
আলাদাভাবে কালার দেয়া, আলাদাভাবে নিয়ে নেয়া, সরিয়ে দেয়া, ডিলিট করে দেয়া, এই বিষয়গুলো আবার আলাদাভাবে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আলাদাভাবে নেওয়া যাচ্ছে। এটা ব্রেন দিয়েও মজার মজার কাজ করা যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা তো ব্লেন্ড আমরা মেক থেকে দেখলাম, মানে মেনু থেকে দেখলাম। ব্লেন্ড টুল দিয়ে করা যায়। এটা হচ্ছে ব্লেন্ড টুল, এটা হচ্ছে ব্লেন্ড টুল। জাস্ট ব্লেন্ড টুল নিয়ে আপনি মানে অবজেক্টের একটা কর্নারে দেখাবেন যে এটাকে ব্লেন্ড করব এটার সাথে। ব্লেন্ড হয়েছে? হ্যাঁ, ব্লেন্ড টুল দিয়ে যেমন এই দুইটাকে ধরে অল্টা কন্ট্রোল বি, বা এখন অল্টা কন্ট্রোল বি দিয়ে কেন হচ্ছে না জানি না, বা ওই যে ব্লেন্ড অবজেক্ট ব্লেন্ড মেক দিলে যে কাজটা হচ্ছে এটা ব্লেন্ড টুল দিয়ে হয়। ব্লেন্ড টুলে গিয়ে জাস্ট আমি এটাকে ব্লেন্ড করব এটার সাথে, ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে, বলতে কোনটা 4 নম্বরটা? এই যে দিস ওয়ান ব্লেন্ড টুল। ঠিক আছে, আচ্ছা, এবার আসি চেঞ্জিং দ্য শেপ অফ কাস্টমাইজ ব্লেন্ড এই বিষয়টা যেটা হবে। ব্লেন্ড থেকে কিন্তু ভাইভাতে কোশ্চেন হবে, ঠিক আছে? ব্লেন্ড দিয়ে কিছু করে দেখাতে বলবো, করে দেখাবেন, বা কি কোশ্চেন হবে সেটা এখন বলে দিচ্ছি। এখন যেটা দেখাবো সেটা কোশ্চেনে করব। কি কোশ্চেন করবো সেটা বলে দিব না? আপনি কোচিং করে দিন। আচ্ছা, হ্যাঁ, বলেই দিচ্ছি, আর আমি বলেই দেই, সেগুলোই জিজ্ঞেস করি, ঠিক আছে? তারপরেও যেন পারেন আপনারা। এখন যেটা দেখাচ্ছে এটা কোশ্চেন করব। এদেরকে ব্লেন্ড করলাম, এখন দেখি তো হয় কিনা। হচ্ছে না, অল্টা কন্ট্রোল ভিতে। যাই হোক, অবজেক্ট ব্লেন্ড মেক, একটু কমিয়ে দিই, অবজেক্ট ব্লেন্ড অপশন, স্টেপসের এটা ওকে। ব্লেন্ড হলো না? হ্যাঁ, এবার কি আঁকলাম? একটা সার্কেল আঁকলাম যেখানে কি আছে, একটা স্ট্রোক আছে, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাঁচটা ধরে ডিলিট, বুঝা গেছে? অর্ধেক করে ফেললাম, কেটে ফেললাম। এবার আমি চাচ্ছি এটা এটার ভিতর চলে আসবে, বুঝা যায়নি? হ্যাঁ, ওইটা এটার ভিতর চলে আসবে, ঠিক আছে? ওই ব্লেন্ড করার বিষয়টা এটার ভিতর চলে আসবে। তাহলে এটা আর এটা সিলেক্ট করলাম, ব্লেন্ড করাটা, আর আমার এই পার্টটা সিলেক্ট করলাম। অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন। কোনটা না কেটে ওভাবে চলে আসতো, পাতের ভিতরে জাস্ট নিয়ে আসা, ঠিক আছে? হ্যাঁ, ওইটা যেটা দেখাচ্ছি যে লোগোগুলো আসলে বুদ্ধি থাকলে এভাবে হবে, ঠিক আছে? অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন দিলাম, ওইটা এটার ভিতর চলে আসলো, মানে আপনার পাতের ভিতর চলে যাবে, এই হলো কথা, ঠিক আছে? এবার আপনি এখান থেকে কিছু লিখে দিলেন বা কিছু করে দিলেন, বিষয় একটা লোগো হয়ে গেল। আপনি চাচ্ছেন আলাদা আলাদা কালারে ডিচিট করবে, কি করবেন? এক্সপান্ড করবেন, ঠিক আছে? এক্সপান্ড করে আনগ্রুপ করবেন, বিষয়টা আলাদা আলাদা হয়ে গেল, ইউজ করতে পারেন।
আচ্ছা, আরো কিছু দেখবেন ব্লেন্ডের কাজ? এতক্ষণ তো ফিল কে ব্লেন্ড করে দেখালাম, এবার স্ট্রোক কে ব্লেন্ড করে দেখাই। আচ্ছা, অল্ট্রা কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথেই ব্লেন্ড হয়, এখানে কেন হচ্ছে না? ব্লেন্ড মেক স্ট্রোক কে, এবার আমার অবজেক্ট গুলোতে ফিল কালার ছিল না, অবজেক্ট গুলোতে স্ট্রোক ছিল, স্ট্রোক কে ব্লেন্ড করলাম, ওই একই বিষয়। ঠিক আছে, ধরে অবজেক্ট ব্লেন্ড, ওই অপশন প্রিভিউ স্টেপস, স্টেপস কমিয়ে দেই। ঠিক আছে, স্টেপ কমিয়ে দিচ্ছি বা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, কি কি করব? ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো রিপ্লেস স্পাইনের পর আরেকটা বিষয় আছে রিভার্স স্পাইন, ওগুলো তো কেটে দিলাম, এটাকে দেখে, সরি। কি রে, বাহ, হ্যাঁ এটা একটু কেটে দিই। এটাকে ব্লেন্ড অপশন, রিপ্লেস স্পাইনের পরে রিভার্স স্পাইন আছে না, কি হয়েছে দেখেন তো, কালারটা রিভার্স হয়েছে, দেখেন কন্ট্রোল জেড, রেডটা উপরে ছিল, নীলটা নিচে ছিল না, রিভার্স স্পাইনটা হচ্ছে জাস্ট কালারটাকে রিভার্স করে দেবে। ব্লেন্ড অপশন, ব্লেন্ড রিভার্স স্পাইন, কালারটাকে রিভার্স করে দেয়। আচ্ছা, ব্লেন্ডের এক্সপান্ড দেখালাম যে ব্লেন্ডকে এক্সপান্ড করে আনগ্রুপ করতে হয়। নিচে একটা আছে কি আছে? ইভেন্ট স্পাইনের নিচে একটা দেখি। অবজেক্ট
ব্লেন্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক। কিছু হয়েছে? অবজেক্ট ব্লেন্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক, কন্ট্রোল জেড। কি জানি, এটা বুঝতেছি না কি হবে। প্যানটা কাজ করছে না, স্পেস বাটনটা কাজ করছে না। নতুন একটা ডকুমেন্ট নিলে হয়। নতুন ডকুমেন্টে কাজ করবে? ক্লোজ করতে হবে, ক্লোজ কম্পিউটার দিয়ে। আর একটা আছে। মাস্কিং, মাস্কিং তো দেখাইছিলাম না ক্লাসে, নাকি মাস্কিং দেখাই নেই? ফটোশপে তো মাস্কিং জানি কিভাবে হয়। হেয়ার মাস্কিং না, ক্লিপিং মাস্ক যেটা, ঠিক আছে। ফাইল থেকে প্লেস, আমি চাচ্ছি এই ছবিটা সেই শেপের ভেতর দিয়ে দেখবো, যে কোনো শেপের ভেতর দিয়ে দেখবো। ফটোশপে কি করতাম, কোথায় রাইট ক্লিক করতাম, কোনটা উপরে থাকতো কোনটা নিচে থাকতো, লেয়ার ওয়াইজ তো কাজগুলো করতাম। শেপটা নিচে থাকতো, ছবিটা উপরে থাকতো, এটা মনে আছে তো? ইলাস্ট্রেটর তার উল্টো। ইলাস্ট্রেটরে ফটোশপেরটা যদি মনে থাকে, ওটা একটা মনে থাকলে হবে, ফটোশপে ইলাস্ট্রেটর তার উল্টো। তাহলে কি করব, শেপটা থাকবে মানে তার উল্টো, এখানে শেপটা থাকবে নিচে, ছবিটা শেপটা থাকবে উপরে, ছবিটা থাকবে নিচে। এবারে দুটাকে ধরে কন্ট্রোল 7, যেটা হচ্ছে অবজেক্ট মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক, অবজেক্ট ক্লিপিং মাস্ক, শর্টকাট কি কন্ট্রোল 7। ক্লিপিং মাস্কটা আপনার আবার এডিট করতে হবে, যে না একটু উপরে যাবে, নিচে যাবে, বামে করবেন, ডানে করবেন। রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ মাস্ক থেকে বের হয়ে গেলাম। এবার আপনি একটু নিচে নিচ্ছেন, উপরে নিচ্ছেন, আরো বড় করে মাস্ক করবেন, এভাবে মাস্ক করবেন, ঠিক আছে। রিলিজ ক্লিপিং মাস্ক, অবজেক্ট কই গেল? আচ্ছা, কিসের শব্দ বলবো? মাথাতেও দিলেও হবে না। ঠিক আছে, আপনি চাচ্ছেন এইভাবে এইভাবে ই করবেন, ঠিক আছে, ওই ওই জায়গাটা রাখবেন। আচ্ছা, তাহলে আবার রিলিজ করার পর কন্ট্রোল 7। এই হচ্ছে মাস্কিং। তাহলে কি যে কোনো শেপের ভিতরে করতে হবে, শেপটা থাকবে উপরে, ছবিটা থাকবে নিচে, এভাবে মাস্কিং করে দিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মাস্কিং। যেটা আছে যে মাস্কিং প্রজেক্ট, তাই না? মেকিং শেপ কাস্টমার ব্লেন্ডের বিষয়গুলো শেষ। মাস্কিং প্রজেক্ট যেটা করবেন কি, তাহলে এটাই একটা শেপ নিয়ে ছবি মাস্কিং করে নিয়ে চলে আসবেন। না স্যার, সিলেক্ট থেকে বের ওখানে আছে দেখেন, অবজেক্ট মাস্কিং, অবজেক্ট
অবজেক্টই তো নাই, কাকে রিলিজ করব? কিপ কন্ট্রোল জেড। এই যে মাস্কিং করেছি, ঠিক আছে, এটাকে রিলিজ করবেন, অবজেক্ট ক্লিপিং মাস্ক রিলিজ, আল্ট্রা কন্ট্রোল 7, আল্ট্রা কন্ট্রোল 7, মাস্কটা আবার বের হয়ে আসে, আগের অবস্থায় চলে যায়, রিলিজ হয়। আচ্ছা, ছোট্ট একটা প্রজেক্ট দেখাই, প্লেস। এখন এইটাই তো মাস্কিং আর করে এটা তো প্রজেক্ট জমা দেওয়া যাবে না, তাই না? একটু কি বড় কিছু সুন্দর করে করে দিতে হবে। আচ্ছা, এবার দেখি কি করা যায়। না না, ব্লেন্ডের বিষয় শেষ। ব্লেন্ড যেগুলো কাস্টমাইজ করে দেখালাম ওগুলো হচ্ছে ব্লেন্ড। এবার মাস্কিং প্রজেক্ট। মাস্কিং এর কোনো টুল নাই। মাস্কিং প্রজেক্ট, মাস্কিং হচ্ছে ওটা। এবার মাস্কিং প্রজেক্ট দেখেন কি করবেন। কি বুঝছেন? এতটুকু কে কে বুঝেননি? আচ্ছা, এবার মাস্কিং তো হয় একটা অবজেক্টের ভিতরে একটা ছবিকে দেখবে, একাধিক অবজেক্টের ভিতরে একটা ছবিকে দেখা সম্ভব না। সম্ভব? এটা এভাবে মাস্কিং হবে না। একটা অবজেক্টের ভিতরে আমার এখন আগে এই অবজেক্টগুলোর ভিতরে ওই ছবিটাকে দেখবো, তাহলে কি করব? সিলেক্ট করে কন্ট্রোল 7, কিচ্ছু হবে না। মাস্কিং এর নিয়ম হচ্ছে একটা অবজেক্টের ভিতর দিয়ে একটা ছবিকে দেখা, তাই না? এখানে অনেকগুলো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের ভিতর দিয়ে একটা ছবিকে দেখা যাবে না। হ্যাঁ, একটা অবজেক্ট করে নিতে হবে এটাকে, ঠিক আছে? এখানে একাধিক অবজেক্ট আছে, একটা অবজেক্ট এটাকে বানিয়ে নিতে হবে। তাহলে একটা অবজেক্ট বানানো যায় না, একাধিক অবজেক্টকে কি হবে? আচ্ছা, তার আগে আমি এটাকে লক করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, তো ওইটাও সিলেক্ট হয়ে যাবে ভুলে, তাই না? এবার সবগুলো সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়েছে। কিভাবে কাজ করব? সবগুলো সিলেক্ট হয়েছে, একটু দেখে নিই ভুল আছে কিনা। আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, কি করলাম? কপি করে লক করে ফন্টে পেস্ট করলাম। ওয়েল, এবার ফন্টে যেটা পেস্ট হলো এটাকে আমি একটা অবজেক্ট করব। কিভাবে? এটা একাধিক, অনেকগুলো 50 অবজেক্ট আছে এখানে, এখানে আমি একটা অবজেক্ট দিই। হ্যাঁ, কন্ট্রোল ই তে আবার কি হয়? কন্ট্রোল জি তে গ্রুপ হয়। গ্রুপ তো আর মার্জ একটা অবজেক্ট করে না। গ্রুপ একটা অবজেক্ট করে? গ্রুপ একটা গ্রুপ করে, গ্রুপ একটা গ্রুপ করে, একটা অবজেক্টে তো কনভার্ট করে না। একটা অবজেক্টে কিভাবে কনভার্ট করে আজকে না, আরো আগে ক্লাসে দেখাইছি। কন্ট্রোল 2 তে লক, লক একটা অবজেক্ট হয়, লক খুললেই তো আলাদা আলাদা অবজেক্ট। একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে লক কিভাবে করে মাথায়ও থাকে না। পাথফাইন্ডার দিয়ে না, পাথফাইন্ডার দিয়ে ইউনাইট মানে ডিভাইড, ট্রিম, মার্জ, একটা অবজেক্ট পাথফাইন্ডারে নাই, তার উপরে আছে, শেপ পড়ে আছে। ইউনাইট গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, ইউনাইট প্রথমটা একাধিক অবজেক্টকে একটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয় এবং কালার চেঞ্জ করলে একসাথে এটা হয় সেই। তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার আছে এখানে। হ্যাঁ, পাথফাইন্ডার এই যে ইউনাইটের কাজ কি? একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে নিয়ে নেয়, একটা অবজেক্টে নিয়ে নেয়। তাহলে এখন ক্লিক করলেই হবে? অল্ট্রা ক্লিক করে এই যে এখানে পড়বেন বিপদে, ক্লিক করবেন আর মাস্কিং হবে না, ঠিক আছে? ক্লিক করলে একটা অবজেক্ট হয়ে যাবে, এটা একটা অবজেক্ট হয়ে যাবে, দেখবেন। আর মাস্কিং করবেন আর মাস্কিং হবে না। তাহলে অল্ট্রা ক্লিক করে এটা করতে হয়, দেন এক্সপ্যান্ড করতে হয়। এবার প্রপার ওয়েতে এটা একটা অবজেক্ট হয়ে গেছে। কালার চেঞ্জ করে দেখেন, ঠিক আছে? এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এবার কি করব? ওটাকে লক করেছিলাম, ওটাকে হাইড করা উচিত ছিল, আদারওয়াইজ এখন আমার লক খুলে ওটাও খুলে যাবে। তাছাড়া ওটা করা যায়, বাট ওটা আজকে আপনাদের মডিউলে নাই, তাহলে অ্যাডভান্সটা দেখালাম না, পরে দেখাবো। তাহলে একটু দেখে যে আমি
একটু ব্যাকে যাই। ছবি লক আছে, এখানে একটা অবজেক্টই আছে। আচ্ছা, বিষয়টাকে লিখে নিবেন নাকি ভুল হয়ে যাবে না হলে? ঠিক আছে, হ্যাঁ। তো সিম্পল লিখেন যে বিষয়টা হচ্ছে মাস্কিং প্রজেক্ট। মাস্কিং প্রজেক্ট কিভাবে করবেন? একটা ছবি প্লেস করে নিয়ে আসলেন, আপনার ছবি, কোন কার্টুন ছবি, যা কিছু ছবি, নেচার, হ্যাঁ, একটা ছবি প্লেস করে নিয়ে আসলেন, তার উপর এভাবে মানে একাধিক অবজেক্ট নিয়ে নিলেন। একাধিক অবজেক্ট এইভাবে নিতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার মতো করে একাধিক অবজেক্ট নিয়ে নিলেন, যে অবজেক্টগুলোর ভিতর দিয়ে ছবিটা দেখবে এমনটাই তো। হ্যাঁ, একাধিক অবজেক্ট নিলেন। এবার অবজেক্টগুলো নেওয়ার পর সবগুলো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি। এবার লক করব না, হাইড করব। হ্যাঁ, তাহলে কি কন্ট্রোল 3, লক করলে হবে, আমি লক করব না, এবার হাইড করব, কারণ একটা লক করেছি অলরেডি, তাই না? এবার লক খোলার সময় কমান্ড দিলে ছবিটাও খুলে যাবে, ওইটাও খুলে যাবে, তাহলে এটা আমি আর লক করছি না, হাইড করছি। কন্ট্রোল 3, হাইড হয়ে গেছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট হয়েছে। ঠিক আছে, কপি করেছি, হাইড করেছি, ফ্রন্টে পেস্ট করেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল 3, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট হয়েছে। আচ্ছা, এবার এটাকে ইউনাইট করি, অল্ট্রা ধরে ইউনাইট এক্সপান্ড, একটা অবজেক্ট হয়ে গেছে না? কালার চেঞ্জ করে দেখালাম যে একটা অবজেক্ট হয়েছে, কালার চেঞ্জ করতে হবে এমনটা না। আচ্ছা, এবার লক খুলে দিব, কারণ লক, এবার একটা অবজেক্ট হয়ে গেছে, আমি এটার সাথে ছবিকে মার্কস করে দেব, তো ছবি তো লক করা আছে, এখন মার্কস হবে, ছবিটা লক খুলে দিতে হবে। অল্ট্রা কন্ট্রোল 2, ছবিটা লক খুলে দিলাম। এবার মাস্কিং করার নিয়ম কি? ছবি উপরে না শেপ উপরে? শেপ উপরে, তাহলে ছবি আর শেপ ধরলাম, কন্ট্রোল 7 দিলাম। ছবি আর শেপ একসাথে ধরলাম, কন্ট্রোল 7 দিলাম, মাস্ক হয়ে গেল। ছবির ভিতর দিয়ে শেপকে দেখা যাচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে মাস্কিং। তাহলে একটা বিষয় অতিরিক্ত করেছিলাম, ওই যে তাহলে এটাতে আমি ওই হাইড না করেও এই কাজটা করতে পারতাম। শেপ নিয়েছি, ছবি নিয়েছি, শেপগুলোকে নিয়েছি, হাইড না করার কারণ হ্যাঁ কি? এটা সেটাই, মানে আমি ওই যে একটা বিষয় অতিরিক্ত কাজ করেছি, যে হাইড করলাম কেন আরেকটা অবজেক্ট, ওটাকে কপি ইকুয়া করলাম কেন, হাইড বাই করলাম কেন? ঠিক আছে, ওই কাজটা না করে তো এই কাজটা হয়ে যেত। ছবির উপরে শেপগুলোকে নিয়ে, শেপগুলোকে ধরে ইউনাইট করে এই ছবির সাথে মাস্ক করে দিলে তো মাস্ক হয়ে যায়, তাহলে ওই অতিরিক্ত কাজটা কেন করলাম? ওই বিষয়টাকে কপি করে আবার হাইড করে রেখে এটা কেন করলাম? হাইডটা খুলি, আল্ট্রা কন্ট্রোল 3, ওটাকে সবার সামনে নিয়ে আসি, হাইড খুললাম, হাইড চলে আসলো, এবার সবার সামনে নিয়ে আসলাম কিভাবে? আল্ট্রা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, সবার মানে অ্যারেঞ্জ, সবার সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমি এটাকে ধরছি, ট্রান্সপারেন্সি উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এটাকে আমি 50% 40% করে দিলাম। এটাকে ধরলাম, এটাকে আমি 20% করে দিলাম। এটা ধরলাম, এটাকে আমি 20% করে দিলাম। বাকি এখানে আমি একটা কালার দিচ্ছি, ধরুন এটাকে ধরলাম, এটাকে ধরে এটার কালার দিচ্ছি আমি সবুজ, সবুজ দিয়ে এটাকে আমি 20% করে দিলাম। ঠিক আছে, এটা ধরছি, এটার কালার দিলাম লাল দিয়ে এটাকে 20% করে দিলাম। ঠিক আছে, এটা ধরলাম, এটার কালার দিলাম নীল দিয়ে এটাকে 20% বা 30% করে দিলাম। কি হবে বিষয়টা? একটু ডিফারেন্ট একটা টাস্ক চলে আসবে, তাই না? এক একটা বিষয় এক এক কালার দিয়ে এক একটা একটু সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, এক জায়গাতে সবুজ দেখা যাবে, এক জায়গাতে একটু দেখা যাবে। এটা আমি এই ছবি দিয়ে করলাম, আপনি কি করতে পারেন, একটা ফেস নিতে পারেন, তাই না? কোনো নায়ক নায়িকার বা আপনার ছবিতে ফেস নিয়ে এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলেন বা গোল দিয়ে ইলিপ দিয়ে করলেন বা কি দিয়ে করলেন, করার পর এক একটা শেপ, এই কাজটা যদি করেন আরেকটু ডিফারেন্ট টাস্ক আসবে, তাই না? এক একটাতে শেপে এক এক কালার দিবেন, অপাসিটি কমাবেন, দেখা যাবে এই জায়গাটা লাল, ওই জায়গাটা নীল, এই জায়গাটা এমন একটা প্রজেক্ট হবে। ঠিক আছে, বা কিছু জায়গা আপনি ই করে দিলেন, ডিলিট করে অবজেক্টটা মানে মেইন অবজেক্টটা রাখলেন। ঠিক আছে, পারা যাবে? চেষ্টা করবো। হ্যাঁ, ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লাসে দেখাচ্ছি, বুঝতে পারা যাবে। যদি না মনে থাকে কোথায় থাকে। আচ্ছা, তাইলে আমি যেটা টাস্ক দিচ্ছি, যেটা দেখালাম এটা দিয়েও করবেন না, ডিফারেন্ট করবেন।
ঠিক আছে, মাস্কিং প্রজেক্ট এটাই থাকবে, বাট এইরকম শেপ নিয়ে এইভাবে কিছু করে নিয়ে আসবেন না। দেখবো কার মাথায় ডিফারেন্ট আইডিয়া আছে, ডিফারেন্ট কিছু করবেন, ঠিক আছে? এটাই করবেন না, যে কোনো বিষয় যেটা ক্লাসে দেখে ওইটা করবেন না, ডিফারেন্ট কিছু আমাকে করে দেখাবেন। কোনো স্টুডেন্ট ওয়ার্ক দেখাতে ভালো। না, নাই আমার কাছে এখন। ঠিক আছে, ইউটিউবে গুগলে সার্চ হুম, এই তো কি আছে আর কি বললেন? হাইড করার অপশনটা করে দেখাবো আরেকবার। বলেন, আপনারা বলেন, আমি করি। ফাইল থেকে প্লেস ছবি নিয়ে আসলাম, ঠিক আছে? কন্ট্রোল 2 তে লক করলাম। এটা নাম কি করে হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো করা যাবে না। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল 3 তে হাইড, কন্ট্রোল এফ এ ফ্রন্ট পেস্ট। এবার ইউনাইট করব। পাথফাইন্ডার আছে এখানে? নাই বোধহয়। উইন্ডো থেকে পাথফাইন্ডার, অল্ট্রা ধরে ইউনাইট, এক্সপান্ড, একটা অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার এই অবজেক্টের সাথে এটাকে মার্কস, এখন ওটাকে ধরা যাবে না, তাইলে অল্ট্রা কন্ট্রোল 2, ঠিক আছে? এবার এদেরকে ধরলাম, কন্ট্রোল 7, মাস্ক হয়ে গেল। এবার ওই ডিফারেন্ট টাস্কটা নেওয়ার জন্য অল্ট্রা কন্ট্রোল 3 আসছে, বাট সামনে আনতে হবে, অল্ট্রা কন্ট্রোল আচ্ছা, এটাকে ধরে পেছনে দিয়ে দিলাম, সামনেরটাকে পেছনে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এগুলোকে ধরলাম, কালার প্যালেটে চলে যাই, কালার প্যালেটে এই কালার দিলাম, ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি 20%। কি রে, ঠিক আছে? কালার দিবেন আর মানে ই করবেন, কালার দিলে নেয় না কেন? ঠিক আছে, এভাবে টাস্কটা করে নিয়ে আসবেন। রেকর্ড ক্লোজ করি, হ্যাঁ?